আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা। চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে। ট্রান্সফার মার্কেটের সবশেষ আপডেটে বার্সেলোনা স্কোয়াডের ভ্যালু বা বাজার মূল্যে এসেছে এক বিশাল পরিবর্তন। আপনি কি কল্পনা করতে পারেন লামিন ইয়ামালের মার্কেট ভ্যালু এখন কত? আপনার কি ধারণা আছে লা মাসিয়া থেকে উঠে আসা তরুণ কিশোর বয়সী বার্সা তারকা পাও কুবার্সি, গাভি, মার্ক বার্নালদের কিনতে হলে বর্তমানে কত টাকা গুনতে হবে? এসব নিয়েই খুঁটিনাটি আইডিয়া দিচ্ছি আপনাকে। চলুন জেনে নিই বিস্তারিত। ট্রান্সফার মার্কেটে বার্সার একচ্ছত্র রাজত্ব। লামিন ইয়ামালের বাজার মূল্য 200 কোটি ইউরো। অবিশ্বাস্য হলেও সেটাই সত্যি। বার্সেলোনা সমর্থকদের জন্য এক গর্বের খবর। ট্রান্সফার মার্কেটের নতুন আপডেটে দেখা যাচ্ছে বার্সার তরুণ তুর্কিরা পুরো ফুটবল বিশ্বের বাজার মূল্য ওলটপালট করে দিচ্ছে। বিশেষ করে লামিন ইয়ামাল এখন ফুটবল ইতিহাসের অন্যতম দামি খেলোয়াড়ে পরিণত হয়েছেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। সবচেয়ে বড় চমক হলো লামিন ইয়ামাল, যার বাজার মূল্য এখন আকাশচুম্বী। আকাশ ছুঁই 200 মিলিয়ন ইউরো দামের ডায়মন্ড এই লামিন ইয়ামাল। মাত্র 17-18 বছর বয়সে এই উচ্চতায় পৌঁছনো অবিশ্বাস্য। ইয়ামালের ঠিক পরেই আছেন মাঝমাঠের কান্ডারি পেদ্রি, যার ভ্যালু 150 মিলিয়ন ইউরো। এছাড়া তরুণ তুর্কি ফেরমিন লোপেজের ভ্যালু এখন 100 মিলিয়ন ইউরো স্পর্শ করেছে। লা মাসিয়ার তরুণদের জয়জয়কার আপনাকে মুগ্ধ না করে পারেই না। বার্সা ভক্তরা নিশ্চয়ই ভীষণ খুশি হবে তাদের সুপারস্টারদের দাম দেখে। বার্সার লা মাসিয়া থেকে আসা ডিফেন্ডার পাউ কুবার্সি এবং ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া উভয়ের বাজার মূল্য এখন 80 মিলিয়ন ইউরো। কোচের প্রিয়পাত্র কুবার্সির এই উত্থান বার্সার রক্ষণের ভবিষ্যৎ নিশ্চিত করছে। অন্যদিকে একেবারে নতুন করে উঠে আসা মার্ক বার্নালও কম যান না। মার্ক বার্নাল এবং আরেক সুপারস্টার গাভির বর্তমান বাজার দর 30 মিলিয়ন ইউরোতে অবস্থান করছে। তবে এর মাঝেও আছে কিছু অবাক করা খবর। কিছু প্লেয়ারের ভ্যালু আবার কমেছে। সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো সিনিয়র খেলোয়াড়দের বাজার মূল্য কমে যাওয়া। দলের প্রধান গোলমেশিন রবার্ট লেভানডস্কির ভ্যালু এখন মাত্র 8 মিলিয়ন ইউরো। কারণ তার বয়স। এই 37 বছর বয়সে এটাই হতে যাচ্ছে বার্সায় তার শেষ সিজন। এছাড়া ইনজুরি এবং ফর্মের কারণে ফ্র্যাঙ্কি ডি ইয়ংয়ের বাজার দর কমে দাঁড়িয়েছে 45 মিলিয়ন ইউরো এবং বাজে পারফরম্যান্সের কারণে রোনাল্ড আরাউহোর 20 মিলিয়ন ইউরো বাজার মূল্য আগের চেয়ে অনেকটাই নিচে নেমে এসেছে। ইউরো 2024-এর অসাধারণ পারফরম্যান্স এবং বার্সার হয়ে বর্তমান ফর্ম লামিন ইয়ামালকে বিশ্বের সবচেয়ে দামি তরুণ খেলোয়াড়ে পরিণত করেছে। 200 মিলিয়ন ইউরো মানিন হল পিএসজি তা সিটির মতো ক্লাবগুলোর ধরাছোঁয়ার বাইরে চলে যাওয়া। ভবিষ্যৎ বার্সা আশা জাগাচ্ছে সবাইকে। বার্সার প্রথম 5-6 জন দামি খেলোয়াড়ের সবার বয়স 23-এর নিচে। এটি প্রমাণ করে বার্সা এখন লং টার্ম প্রজেক্টে সফল হচ্ছে। এছাড়াও দলে নতুন আশা বা আলোচিত মার্কাস রাশফোর্ড এবং গোলকিপার জোয়ান গার্সিয়ার ভ্যালু 40 মিলিয়ন ইউরোতে স্থির আছে, যা স্কোয়াডের গভীরতা বাড়াচ্ছে। আপাতত এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।